এই মুহূর্তে আমরা কতটুকু ভাগ্যবান, আমরা আল্লাহান আরও বহুত মানুষ বাজারে ঘাটে রাস্তাঘাটে বাড়িয়ে করে আসেন, ঠিক নাই? তো আমরার মাঝে এই কিছু মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতি বাগানো কিছু সময় বইবার মতো এই সুযোগ দিছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম না যে আল্লাহ যে আমরা দুনিয়ার সব কিছু থেকে ফিরাইয়া আনিয়া কত সময় জান্নাতি বাগানো বইবার সুযোগ দিছেন। খোকা আলহামদুলিল্লাহ। এরপরে এইখানে বইছেন কত ফজিলত। ও যে বইছি আমরা লোকে খালি আমরা নাই, ফিরিস্তা হলো আমরার খান্দায় খান্দায় প্রত্যেকরে গেরাও করি করি ফিরিস্তা হলেও বইছেন, বুঝছেন? খেনে না আমরা আল্লাহরে ইয়াদ করবার লাগি বইছি, আল্লাহর জিকির আজকারের মাহফিলও বইছি, আল্লাহর বাণীগুলা আলোচনা করা হইব, রসুলে পাকর হাদিসগুলা আলোচনা করা হইব, আউলিয়া কেরামগুলোর আলোচনা করা হইব। ওটা যেটা মজলিস সকল ইতাইল জিকরুল্লাহর মজলিস, আর জিকরুল্লাহর মজলিস হইলেই আল্লাহ একগুলো ফিরিস্তা আমরার লাগি ফাটাইন, যে ফিরিস্তা হলে আমরা গেরাও করি লইয়া বোয়াত্তা হই। সুবহানাল্লাহ। খালি যে এরা বইটা হয়নি কেন নাই, যতক্ষণ পর্যন্ত আমরা বোয়াত থাকবো ততক্ষণ পর্যন্ত ফিরিস্তা হলে আমরার জিন্দগির গুনার উপরে আল্লাহর দরবারও আমরার লাগি মাগফিরত তলব করতে থাকেন। হোকা আলহামদুলিল্লাহ। ফিরিস্তা হলে দোয়া করেন আমরার লাগি যে আল্লাহ আমরারে মাফ করে দিতা, ও দোয়া এখন ফিরিস্তা হলে করতে থাকেন। এরপরে আল্লাহর এত দয়া হয়েছে, আল্লাহ পরিমাণ রহমত আমরার উপরে নাজিল কররা, রহমত নাজিল করতে করতে এত বেশি রহমত যেলাগান আমরা রহমতের মাঝে ডুবিয়া আছি, যেলা মাছ পানির নিচে ডুবিয়া থাকে ওলাখান আল্লাহ রহমতের মাঝে আমরারে ডুবাইয়া রাখি দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। বুঝা গেল নাইনি? ইনো বইলাম বর মাঝে আরও ফায়দা কিতা, এই ফায়দা হইল ওখান আমরার ব্যাপারে আল্লাহ আলোচনা করেন। হোকা সুবহানাল্লাহ। আমরার মাহবুদে আমরার লাগি আলোচনা করেন, ফিরিস্তা সকল লইয়া আলোচনা করেন। তো ফিরিস্তা হলে কইন আল্লাহ সব মানুষ তো আর ইনো বইছেন যে এরা নেককার নাই, কিছু গুণাগারও আইয়া এর মাঝে দিয়ে আমারই কিছু। ও আল্লাহ আরোগ্য মানুষ এরা অবাই আইছিল না মাইক বাজের দেখিয়া, আর আস্তে আস্তে ইয়া অন্য শরিক হয়ে গেছে, বই গেছে। এ ওয়াজের উদ্দেশ্য নাই, তার নিয়ত ওয়াজও আওয়া নাই, মাদ্রাসাত আওয়া নাই, আলিমগুলোর লোকে দেখা করাত নাই। তার উদ্দেশ্য আছিল যে ওবাই যার অন্য যখন মাইক বাজেতে কিতা দেখিয়াই ও দেখতো করে আইয়া অন্য উবাইছে, নিয়ত ওয়াজ শুনা নাই, নিয়ত আমল করাও নাই, বুঝলেন? আর সব নেককারও নাই, গুণাগারও আসুন, বহুত বড় বড় গুণাগার হল কেন আসুন। ফিরিস্তা হলে আল্লাহর দরবারও ওগুলা হয়। আল্লাহ জানাইয়া দেন ও ফিরিস্তা হল, আমি আল্লাহর দরবারও আমার জিক্রর লাগি যারা ইয়া বই গেছেন, যারা এই জায়গা যেভাবে ইয়া হাজির হয়ে গেছেন, আমি আল্লাহ তারার লাগি মাফির ঘোষণা দিলাম, আমি আল্লাহ তারারে মাফ করিয়া দিলাইলাম। এবার রাস্তার চক্করও আসিল, আখতার কিতা ওখান দেখবার লাগি আইছিল, এরও আমি মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। এটা আমরার লাগি বলা নাই। বহুত গুণাগার, যেমন আমার মতো গুণাগার আমিও যে আপনার মাঝে আইয়া আইতাম পারছি, আমি আশা রাখতাম পারি আল্লাহর দরবারও আল্লাহ আমারে ওখান থেকে বেগুনা বানাইয়া তুলিয়া দিলিবা। এখানে আপনারা পারেন না নি? মানে আল্লাহর কাছে চাইতে সময়, আশা করতে সময় কম কইতা না। বোঝা বিষয় বুঝছেন নি? আশা আল্লাহর কাছে আশাবাদী হইতে সময় কম কিচ্ছু নাই, কৃপণতা করতা না, বড়ভাবে আশা করতা। আর আল্লাহর কাছে ছুটো হইবার সময় আপনি আপনার থেকে ছুটো আর কিচ্ছু আছে ওখানে আপনার অন্তরের মাঝে আর রাখতা না, বলে আমার থেকে এই না তোরা ছুটো ইকান কইতা না, সবচেয়ে বানিয়া নিতা আপনার অন্তরের মাঝে আনিলিতা আমি সবচেয়ে নিকৃষ্ট, আমি সবচেয়ে বাদ। এটা আমরা সবে আমরা এটা হামেশা শিখাইয়া গেছি, আমরা রিয়াদ থাকে না, ঠিক নাই নি? আমরা রিয়াদ থাকে না। সবে দোয়ার সময় প্রায় দিন আল্লাহর কাছে কইতা এটা মুরব্বী সব সকল যারা পাইছেন সব কিবলারে এনতেন শুনছেন, সবে কইতা আল্লাহ আমার মতো নিমখার আমার নাই, কিন্তু তোমার বন্ধা হলে আমারে
তোমার এক বন্ধা হিসাবে মানিয়ে নিছই। তাই নিজরে ছোটো বানাইতে গিয়া কইতা আমার লাগান এত নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই। এখান শিক্ষা আমরা লাগি শিক্ষা খালি টাইম নাই তুকাইলে দেখবা যত আসই সকল। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রাতকুর ইবাদত সম্বন্ধে সাহাবী হলে জিকাইলা হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কইলা রসুলে পাকে রাইত কিতা হবে? বলে রাইত এমনভাবে দাঁড়াইয়া লম্বা লম্বা কেরাত দিয়া আল্লাহর হাবিবের নমাজ পড়া আরম্ভ হরইন কদম মুবারক ফুলি যায়। বুঝলেন? সেজদার যে সময় যাইতা এত লম্বা সেজদা বুঝা যাইতো ও সেজদাত নিয়ে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা ওলা খান আমরা অনুভব করতাম। বুঝছেন? এত লম্বা লম্বা সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার গুনাহ থাকি হেফাজত করিয়া রাখি দিছেন, আপনার থাকি তারা কোনো গুনাহ হইতো নাই। ওলাখান হেফাজতর পর্দার ভিতরে আপনারে রাখি দিছেন, আপনার দ্বারা কোনো গুনাহ হইতো নাই। বুঝছেন? এখানে অত লম্বা নমাজ রাইত দিকে আপনার খবর লইলাম রাইত এত লম্বা নমাজ পড়লেন আপনার কদম মুবারক দাঁড়ানো থাকতে থাকতে কদম ফুলি যায়। এই ওলা আপনার অবস্থা আমরা পাইলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন আফালা আকুনু আবদান শাকুরা, আমি আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করনেওয়ালা বন্দা হইতাম না নি। এর অর্থ হইল আমি এই যে লম্বা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া লম্বা সময় নামাজ পড়ি আমার মাহবুদের দরবারও শুকরিয়া আদায় করি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামরে লইয়া আলোচনা কররা, আলোচনার এক পর্যায়ে ডাকিয়া কইরা সাহাবী হল ওহী হইতো নাই আল্লাহর পক্ষ থাকি আর ওহী নাজিল হইতো নাই। তবে আল্লাহর পক্ষ থাকি ইলা কোনো খবর যদি আইয় যে দুনিয়ার সব মানুষরে আমি মাফ করে দিলাইলাম একজন মানুষরে আমি মাফ করে দিলাম না, ইলা যদি কোনো সংবাদ হয় আমি উসমানকে নিয়ে চিন্তা করি আর এই একজন আমি হয়ে যেতাম পারি। চিন্তা করছেন এরা কত ছোটো হইতা করছে। আল্লাহ যদি সবরে মাফির ঘোষণা দিলাই, মাফির ঘোষণা দেওয়ার বাদে হইন যদি মাত্র একজনরে আমি মাফ করে দিতাম না আর বাকি সবরে আমি আল্লাহ মাফ করে দিলাইলাম। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন এই একজন নিয়ে আমি হয়ে যাই। ওখানে আমার মাঝে চিন্তা হইল একজন নিয়ে আমি হয়ে যাই, অর্থাৎ ও একজন যারে মাফ করে দিতা নাই এই নামি আশা করতে সময় কিলা আশা করছইন? আশা করতে সময় ওলা আসিল যে আল্লাহ যদি সব মানুষরে জাহান্নাম দিয়া কইন একজনরে বেহেশত দিলাইমু, আমি উসমানে আশা রাখি এই একজন আমি। সুবহানাল্লাহ। বুঝাইনি কথা? মানুষ জিন্দেগিত ওলা হইতো, মানুষের জীবনটা ওলাখান হইতো। বুঝছেন? ওলাখান যদি আমরা কিছু ওই দিতাম পারি, আমরা ভিতরে যে বড়া আছে, ভিতরে যে অহংকার আছে, ভিতরে যে অহংকারী যেটা দাগ ফুটি গেছে ও দাগকে যদি বন্ধায় মিটাইলেই তো পারে, তো মিটাইলেই আল্লাহর কাছে যাইতো কি পারে, আল্লাহর কিনারা লইলেই তো পারে। অহংকারের দাগটা যদি অন্তরটাকে মিটাইলেই তো পারে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এই ধরনের তার অন্তরের মাঝে আনতে পারছে না যে আমার মতো গুনাহগার আর নাই, আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই, ওখান যতক্ষণ পর্যন্ত আনতে পারছে না ততক্ষণ পর্যন্ত এই মানুষ কামিল মুমিন হইতে পারছে না। এর লাগি যত বুজুর্গ হল দেখবা, যত বুজুর্গানে দিন হল আমরা যারা নাম হামেশা শুনি এনতানোর জিন্দেগি টুকাইলে দেখবা এরা যে সময় আল্লাহর দরবারও খান্দা লাগাইতা নিজর কইতা আগে যে আমি গুনাগার খুঁইয়া যে খান্দা আরম্ভ করতা, এই খান্দাটা আছিল তানতানোর সবচেয়ে বড়। বুঝা যাইতো তে হাসাও মনে কয় তানলা খান গুনাগার আর নাই, ওলা বুঝা যাইতো তান পাশে। আসলে তাইন কিন্তু কত নেককার,
কত আল্লাহর দরবারে কত মায়ার, যার মুখটা কি কোনটা কইলে লগে লগে ওটা ওই যায়। ওলা মানুষও আল্লাহর কাছে খান দিবার সময় খুব খান দিছে। এই খান্দেওয়ালার মাঝে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম তো শুনছেন, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান, ইয়া রাব্বি ইন আযুমাত যুনুবি কাসরাতান ফালাকাদ আলিমতু বিআন্না আফওয়াকা আযমু। আল্লাহ, আমি জানি আমি যত বড় গুনাহগার হই, এর বাদেও আমার গুনাহ থেকে আপনার ক্ষমার দরবার, যেটা ক্ষমার যে ভান্ডার, এটা আমার গুনাহ থেকে বড় হইব, উচ্চ হইব। সুবহানাল্লাহ। এর বাদে হইন, ইন কানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন। আল্লাহ, খালি যদি নেককার হলে আপনার কাছে চাইতে হয়, শুধু নেককারই যদি আপনি বালা পান, নেককার হলে যদি আপনার কাছে চাইতে হয়, বদকারে যদি চাইতে পারে না, ফামাইয়ালুজু ওয়াস্তাজিরুল মুজরিমু, তাইলে মুজরিম হল যাইবার জায়গা হই রাখার দুয়ার গিয়ে হাত বাড়াইতো। গুনাহগার রে আল্লাহ বালা ফাইন বেশি, গুনাহগার রে আল্লাহ বালা ফাইন বেশি। এর লাগি দুনিয়ার মানুষ, আপনারা আমরা যারা যত নেকি করি, আপনি আমি আমরা যত নেকির কাম করি, দেখুন যে এটা ইয়াদ থাকে না, ইয়াদ থাকেনি নেকির কাম। কইটা পারবানি গত শবে বরাতর রাত সে কত রাখাত নফল নমাজ পড়ছিল, এটা মনে আসেনি? গত শবে বরাতর রাত নফল নমাজ কত রাখাত খেয়ে পড়িছিলা, শবে কদরের রাত কত রাখাত খেয়ে পড়িছিলা, কতটুকু আবাদত করছিলাম, ওটা মনে করতে পারবানি একজনে? পারতা নাই, কেউ পারতাম না, আমিও জানি না, বুঝছেন? আমি তো মসজিদের ইমাম সাহেব, এরপরেও আমি জানি না কতক্ষণ করছি। কিন্তু আপনি 5-6 বৎসরের বয়সটাকে নিয়ে আজ 70-80 বছর 60 বছর বয়স আমরা রয়ে গেছে। এই বয়সের ভিতরে যত অন্যায় যত জায়গাত করছেন, তোর চক্ষুটা বন্ধ করিয়া সামান্য জিন্দগির বা একটু যদি খেয়াল করেন, দেখবা জীবনের যত অন্যায় আছে সব অন্যায় আপনার চকুর সামনে বাসিয়া উঠে গেছে। মাঝে মাঝে বই নি চিন্তা করে, মাঝে মাঝে এতে চিন্তা করেন যান, বুঝছেন? ওটাও আল্লাহর ইহসান, আমরার প্রতি আল্লাহর দয়া। আমরা নেকি ইয়াদ রাখতাম পারি না, নেকি কতখান করলাম এখান আমরা জানি না রে ভাই। কিন্তু গুনাহ যদি ইয়াদ করার যায়, দেখবা সব গুনাহ আপনার ইয়াদ হয়ে গেছে। 5ম শ্রেণীত পড়িরা সময় বড়ই গাছ ইটা মারছিলা, আর 72টা বড়ই গাছের ডালো লাগিয়া আরো ছাত্র ভাইয়ের মাথাত পড়িয়া মাথা ফাটি গেছে। ও যে 5 বছর বয়সের সময় ঘটনা, 80 বছর বয়সের বাদেও দেখবা আপনার ইয়াদ রয়ে গেছে। কাল খামিগু বালা নাই, এর লাগি এটা ইয়াদ থাকে। 10 বছর বয়সে নেকির কাম কিতা করছেন, ইখান ইয়াদ থাকেনি, ইখান ইয়াদ থাকে। খেনে এই অবস্থা, নেকি ইয়াদ হয় না, গুনাহ ইয়াদ হয়। দুনিয়ার মানুষের অন্যায় যত আছে সব ইয়াদ হয়ে যায়, গুনাহ ইয়াদ হয়ে যায়, নেকি ইয়াদ হয় না। নেকি ইয়াদ না হওয়ার কারণে আমার আল্লাহ জানেন, নেকি যদি ইয়াদ হয়ে যায়, বন্দার মাঝে অহংকারী আইব, তার দরজা নিচে লামি যাইব। নিচে যাইব কি, নিচে যাইতে যাইতে একবারে জাহান্নামের নিচ দরজাত গিয়া পৌঁছে যাইব, যদি তার মাঝে নেকির অহংকার আইয়। ইবলিসে কইল না নি শ্রদ্ধা করার কথা কইয়ালে, তাম দুনিয়ার সব জায়গাত চেষ্টা করলাম আল্লাহ, ইটা হইল না, মানে আদম রে চেষ্টা করতাম, ইটা কিতা হোক। এর অর্থ না তার নেকি ইয়াদ হইছে। তাম জাহানের সব জমিন হয়ে চেষ্টা করছে, ওটা তার ইয়াদ হয়ে যাওয়ার কারণে হজরতে আদম আলাইহিস সালাম রে চেষ্টা করার হুকুম দিলে এই সময় খাড়া হইতে হলো, চেষ্টা করলো না, বুঝছেন? তো হিগুর কিছু পেটাত্তা হল এখনও দুনিয়াত আসুননি না নাই। ও 2-3 দিন 5 তারিখের এক ঘটনা দেখছুননি। আস্তা মজলিসের মানুষে খাড়া হইয়া ক্যাম কররা, ইয়া নবী সালাম আলাইকা হইরা, হে বেটা ওয়াইজ আইছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ওয়াইজ আইসে, হে বইতাছে অমনি নিলি। সালাম তো আল্লাহর রসুলটাই দেওয়া নাই, হয়তো উপাইছে নখন,
সব উবাইয়া আল্লাহর হাবিবরে ইজ্জতের সাথে সালাম দিরা তাজিমতে খাড়া হয়েছেন। তাজিমে খাড়া হইতা তো আছেও, তো খাড়া হইতা হে বইতাছে ধকুর পেতারটা বলে হে চেষ্টা করছে না, ইগুলা খাড়া হয়েছে না। এরপরে ইমাম মৌলানা সাহেব দোয়া করছেন, এবারটা দোয়া খানো করছে। ওটারেও আমরা আনি দাওয়াত দিয়া, ওটারেও বেশি বেশি টেকা দিয়া দাওয়াত দিয়া আনি। এটার বাদে না আছে খুলুজিয়ত, হে তারও পয়সা গুণ কিলা রুজি করতো, ও উদ্দেশ্যেই ওয়াজ হয়। এর লাগে তার ওয়াজে কোনো মানুষরে কোনো ধরনের ফায়দা দিতে পারে না, তার ওয়াজ শুনিয়া কোনো মানুষের মাঝে তাসির হয় না। কথাটা ঠিক না? তার ওয়াজে কোনো তাসির নাই মানুষ। ওয়াইজ ব্যক্তির ভিতরে থাকতে হইব খুলুসিয়ত, যে আমি ওয়াজও যাই আর আমিও আমল করতাম, আর দুইজন মানুষের যদি আমল খান করাই দিতাম পারি, হয়তো আমার আল্লাহ আমার এর বদলা তুলা দিব। একজন মানুষে আমার কোথায় যদি ঠিক হয়ে যায়, বাদ ভত্তাকে ফিরিয়া আইয়, এর বদলা হয়তো আমি তুলা পাইমু। খেনে না রসুলবাকে ফরমাইছেন ফাইবাই আদাল্লু আলাল খাইরি কে ফাইলি। চিনেন তো নেকি ইয়াদ হয়ে গেলে মানুষ ধ্বংস হয়ে যাইব। আল্লাহ নেকিরে বুলাইয়া রাখছেন, আমরা তাকে নেকির কামরে বুলাইয়া রাখি দেন। এটা আল্লাহর এহসান আমরার প্রতি, এটা আল্লাহর দয়া। আর গুনাহ ইয়াদ করিলেই ভাল লাগে। যদি আপনি চান চক্ষু বন্ধ করিয়া 5টা মিনিটের মাঝে আপনি 80 বছর জিন্দগির গুনাহখানাইন আপনার চকুর সামনে বাসি যায়, এটাও আল্লাহর এহসান। যে গুনাহ যদি আপনার চকুর সামনে বাসি যায়, তাইলে আপনি লগে লগে আল্লাহর কাছে পড়িবা আস্তাগফিরুল্লাহ। ঠিক নাই? গুনাহ ইয়াদ হয়ে গেলে মানুষের ভিতরে আস্তাগফিরুল্লাহ আইব না, লগে লগে মুখে দিয়ে আইব না আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহ করছি না আস্তাগফিরুল্লাহ, ওখানে আইব, ওখানে আইব। আর বন্দা যে সময় তার গুনাহ ইয়াদ করিয়া আস্তাগফিরুল্লাহ হইলায়, আস্তাগফিরুল্লাহ হইলার কারণে আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া তারে বেগুনাহ বানাইয়া দিলাম। আল্লাহ ফরমান আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা ইস্তেগফার করো, আমি আল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ এটা আমরা সবেও আমরা রে হামেশা কইতা না, নিজে তওবা বয়তর বাদে কইতা 100 বার ডেইলি অন্তত আস্তাগফিরুল্লাহ পড়ি, কইতা না। আমল আমরা কয়জনে করি, ওয়াজ শুনি আমরা ঠিক আছে, আমল করা তো আমরা নাই। দুর্বল হইলাম আমরা আমলের ব্যাপারে, আমলের ব্যাপারে দুর্বল। আস্তাগফিরুল্লাহ কয়জনে 100 বার পড়ি, টুকাইলে দেওয়া নাই, শুনি আমরা। বুঝলেন? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় যে জায়গাত বইতা, ওই সময় ওনার তাই বড় আলিম এবং বড় অলি, বুঝছেন? তো যে সময় যেন বইতাই না, আলিম হল গিয়া বীর ধরতা, মানুষ গিয়া দোলা হয়ে যেতা, কারণ তার মুখ থেকে দোকান শুনবার লাগি সব গিয়ে বীর ধরতা। একদিন ওলা বীর ধরি বইছেন, তো এক বেটা আইসে, আইয়া কইলে বলে হুজুর আমি একটা আর্জি লইয়া আইসি। বলে কিতা? বলে আমার এলাকাত ফসল হয় না, বুঝলেন? আমার এলাকাত মানুষে ফলাইন কিন্তু ফসল হয় না, নষ্ট হয়ে যায়, এটা ফুকে গাইলায় ওটা হয়ে যায়, নানানটা হইয়া নষ্ট হয়ে যায়, ফসলটা ঠিকমতো হয় না। একজনে জিজ্ঞাসা, তাই কইলা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়িও। সুবহানাল্লাহ, জমিনও ফসল হয় না, আপনি কিতা করতা? আমল বাতাইয়া দিলা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়িও। ও মজলিস আর একজনে হাজির হইয়া কইলা, সাহেব আমি বড় গরিব, 5 টাকা লাগে, ছোটো ছোটো বাচ্চাই না শোন, আমি বড় মানুষ, 5 থাকি গেলেও আমি কোনো রকম সহ্য করিলাই, সবর করি থাকি যাই। ছোটো ছোটো বাচ্চাইন ইটার যে সময় পেটের বুক লাগে, ইটা খান্দি খান্দে এখন আব্বা পেটের বুক লাগছে, আমরা রে খানি দেও, তখন আর আমি সহ্য করতাম পারি না। হুজুর দয়া করিয়া আমারে তদবির বাতাইয়া দেউকা, দোয়া করি দেউকা, আল্লাহ আমারও তা গরিবিরে দূর করে দিলাইতা। ও এনেও তাই কইলা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি, বুঝছেন? আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ি। এর বাদে আর একজন আইসে, আইয়া কই হুজুর বহুত দিন হয়েছে বিয়া শাদি করছি, কিন্তু আওলাদ নাই আমার, তো আমার একটু তদবির দেউকা, কোনটা খুইয়া দেউকা।
আমল বাতাইয়া দেখা ওই এনেও কইলা আস্তাগফিরুল্লাহ বলি তিনজন গেছেন কেউ তিন তদবির লইয়া সকলের তদবির কিন্তু একটা কথা বুঝলেন তদবির কিতা একটা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়িয়া আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়িয়া ইকানো যে আলিম হল আসলাইন তেনজি গাইলা সাহ তিনজনে তিন ধরনের তিনটা সোয়াল করলো আর তিনজনরে একটা আমল আপনি বাতাইয়া দিলা আস্তাগফিরুল্লাহ বুঝছেন তিনজনে তিন জাত প্রশ্ন একজনের ফসল হয় না আর একজন গরিব ধনী হইতো আর একজন বাচ্চা কাচ্চা নাই তিনজনরে দিলা আস্তাগফিরুল্লাহ বাতাইয়া আস্তাগফিরুল্লাহ ওই জীবনীটা বলে ওইব সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে ওইব নি মাতুকা হাসান বজরে কইয়া দিলা আস্তাগফিরুল্লাহ ওইলে ওইব নি কুরআন শরীফ তিলাওয়াত করলে দেখা যায় কুরআন শরীফের মাঝে আছে আস্তাগফিরুল্লাহ এটা সব কিছু করিয়া দিলেই বুঝুরে হুকা সুবহানাল্লাহ বুঝছেন কুরআন শরীফের আয়াত ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন কুরআন শরীফ আল্লাহ ফরমাইরা তোমরা ইস্তেগফার বেশি বেশি পড়ো বেশি বেশি যদি ইস্তেগফার করো আমি আসমান থাকি এমন একটা বৃষ্টি দিমু যে বৃষ্টিটা ফসলের জন্য উপযুক্ত এবং জমিন উর্বর করিয়া দিব এর কারণে এই বৃষ্টির মাধ্যমে জমিন ও ফসলে ভরিয়া উঠব ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা বুঝছেন ওয়ায়ুমদিদকুম আর আমি সাহায্য করমু তোমরা ধনী হইবার লাগি বিআমওয়ালিন ওয়া বানিন তোমরার মাল আর আওলাদের লগে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সাহায্য করমু মাল যার হইতো তারও আমি সাহায্য করিয়া মাল বাড়াইয়া দিমু তার গরিবি দূর করিয়া দিলাইমু আবার আওলাদ নাই যার তার আওলাদও আমি আল্লাহ দিলাই সুবহান কইছুন আসান বসরি আর আল্লাহ কুরআন শরীফে কইরা তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন বুঝলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুই নমুনার হাদিস একটা হইল কি রাসূল পাকে দৈনিক 100 বার ইস্তেগফার হতো এক হাদিস মিয়াতা মাররা আল্লাহর হাবিবে প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার শরীফ পড়িতা আরও রেওয়ায়েত আছে 70 বার পড়িতা বুঝছেন 70 বারের এক হাদিস আর 100 বারের হাদিস হতো ইস্তেগফার হতো তো বোঝা গেল না 170টা তো 100-র ভিতরে আমরা সাহেব কিবলাই কে দিয়েছেন 100 বার ডেইলি পড়িলেও 70 বারের হাদিস মানিলে হইব আর 100 বারের হাদিস দুইটা মানিলে হইব 100 বার ইস্তেগফার পড়িও এই ইস্তেগফারে তোমারে সব দিক উন্নত করিয়া দিব যত ক্ষতি আছে সব কিছু দূর করে দিয়া লাভবান বানাইয়া দিব আমরা এটা অভ্যাস আসেনি এটা অভ্যাস নাই এরপরে কইয়া দিছেন দুরূদ শরীফ বেশি বেশি পড়িও ওয়াজও বইয়া হুজুরে যে সময় কইন বলে তোরা দুরূদ শরীফ পড়ুকা কইয়া আরম্ভ হলা না নি হুজুরের গলা ভাঙ্গে দুরূদ শরীফ পড়িয়া আর মুসল্লি যেন তাই সামনে বল তার মুখে আওয়াজ বার হইল খদ্দা বেজার হয়ে যান ওলা দেখুন তো আপনারাও তো ওয়াজও যায় না মেশা দেখুন না একগুলো দেওয়া কোনটা কই রাখ না বই থাকছো কয়েকজনে দেখবা ফড়ি রাখছে দুরূদ শরীফের মাঝে ফায়দা কত গান জানতাম যদি আমরা জানার দরকার আছে মানে আমরা জানি তা শুনছি হামেশা উলামায়ে কেরামে কইন দুরূদ শরীফের ফজিলত কইন না আপনি পৃথিবীর যে কোনো জায়গাত বইয়া খানে খানে মনে মনে আপনি দুরূদ শরীফ পড়িরা বুঝছেন না নি খানদার মানুষের দুরূদ শরীফ হুন্ডা না ওলা অবস্থায় আপনি পড়িরা ও ভাই যদি অন্তর মহব্বত লইয়া এই দুরূদ শরীফ খান পড়েন
মদিনার থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার ও খানে খানে আওয়াজ ছাড়াতে দুরূদ শরীফ পড়েছেন অন্তর মহব্বত লইয়া পড়লে এই দুরূদ শরীফ আমার নবী নিজের খান মুবারক দিয়া শুনুন খালি শুনুন না এবং সে পড়িল এনে চিনুন এর বাপ দাদা ওল্ডে চিনুন আল্লাহর হক বুঝা গেল না নিজে রসুল পাকের কাছে পরিচিত হইবার লাগি সবচাইতে বড় যে ওসিলা ই ওসিলা হইল রসুল পাকের দুরূদ শরীফ রসুল পাকের দুরূদ শরীফ মুহতারাম হাজিরিন মানুষ কোন এক নেকির কাম করব কোন সময় কোন নেকির কামের সুযোগ পাইব আর নেকির কামটা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে লগে তারে মায়া করিলেন আপনার গুনার কথা ইয়াদ হইব ইস্তেগফার পড়বা আল্লাহ মায়া করিয়া গুনারে মাফ করে দিলেন বুঝছেন না নেকির কোনো বালা কাম করছেন নেকির কাম করিয়া ও নেকি ওটারে ওসিলা লইয়া আল্লাহর দরবারে যেতা চাইবা লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার এই চাওয়াটারে কবুল করিলেন এর লাগি ইস্তেগফারের বাদে আল্লাহর দরবারে দোয়া করতা গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করিয়া আল্লাহর দরবারে দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যায় এই দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই এখানে আপনি ইস্তেগফার করে দেখলাম এক ঘটনা একটা যুবক মদ খায় বেশি যুবকে মদ খাওয়ার কারণে এলাকার মানুষ তার উপরে এত বিরক্ত হলে নিয়ত করি বইটা খুব মরলেও মাটি দিতাম না ওলা নিয়ত খারাপ করি মানুষের মদ খাওয়া দেখি ঘৃণায় মানুষের মাঝে ওলা ঘৃণায় যে মরার পরে করে আমরা দফনই করতাম না বুঝছেন না কিন্তু মরছে কোন দিন এমন একদিন মারা গেছে এক রাস্তা বাই যার ওলাখান যাইতো মদ কিনার দোকানও যাইতে সময় রাস্তার দেখে একজনে গরুর ভিতরে খালি খান্দের আরও একটা যুবক গরুর ভিতরে খান্দের গরুর সামনে গিয়া ডাক দিছে দরজার মাঝে ডাক দিয়া গয় যুবক দরজা খুলো খেনে খান্দ ও যুবকের দরজা খুলছে চকুর পানি বাইয়া আর খালি খান্দের আন্দাইর গরু বোয়া আর খান্দের যুবক ও যুবকে জিয়া মদগুরু গিয়ে জিকায় ও ভাই তুমি খান্দখানে কিতা দুঃখ খানটা আমারে খোঁচাই বলে ভাই আমি কোরআন শরীফ তিলাওয়াত আসলাম আমি কোরআন শরীফ তিলাওয়াত করি গরিবের কারণে বাত্তির মাঝে তেল একবারে কম থাকে সামান্য তিলাওয়াত করার লগে লগে বাত্তির তেল শেষ হয়ে যায় বাত্তি নিবি যায় আর তিলাওয়াত করতাম পারি না বুঝছেন না ও এর লাগে খান দিয়া তিলাওয়াত করতেও পারেন না বাচ্চায় এর লাগে খান দিয়ে বাত্তির তেল শেষ হয়ে যায় ও যুবকের লগে লগে চিন্তা হল আমি মদ খাইয়া কত পয়সা উড়াই আজ থেকে মদ খাওয়া বাদ দিলাম বললো আল্লাহ আমি মদ খাওয়া বাদ দিলাম আর তোমার পাক কালাম ও যুবকে ফড়িতা করি মদ যে পয়সা দিয়ে মদ কিনে আনতাম ও পয়সা দিয়ে তারে তেল লইয়া দিলাম ও নিয়ত করি দিছ দৌড়িয়া গেছে দোকানে গিয়া তেল একটিন লইয়া আনিয়া হইল যুবক ও ন তোমার যা ইচ্ছা ফলো শেষ হয়ে আনলে আমারে হইয়া আমি আরবার দিম সুবহান ও যে একটা নেকির কাম করছে না এটা নেকির কাম নাই মাদ্রাসার যে ছাত্র দিন মাদ্রাসার তুলাও যদি দিয়া শরিক হই তো বুঝেন যেন ওইখান আপনি শরিক হয়েছেন আলিম বানানির ফ্যাক্টরির মাঝে আলিম বানানির মাঝে সহযোগিতা করছে 10টা টাকাও বলে চেষ্টা করবা সবসময় ওইখান তার দিয়ানো থাকতো যুবক গড় গেছেন তেল কেরোসিনের একটি নানিয়া দিয়া তিলাওয়াতের ব্যবস্থা করে দিয়া তাই গড় গেছেন গড় গিয়া এই যুবক মারা গেছে রাইতুই মারা গেছে কি মারা গেছে কি তো হকলে আর ইটা জানুননি ও যে অন্য নেকির এক কাম করি আইছে ইখান কেউ জানছুননি এত রাইত খা আজান হয়ে গেছে সব ইনশাল্লাহ আজান